سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اے رسول خدا آقا آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا اے پردہ نشیں دل کے پردے میں رکھا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا میرے آقا امداد میری کرنے آ جانا میرے آقا روشن میری تربتوں کو اے نور خدا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اللہم صلی علی ایک جورے جورے پوڑی وعلی آلِ سیدنا نحمدہ ونصلی علی رسولہ الکریم اما بعد فیا ایہا الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وسارعوا إلى مغفرة من ربكم وجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের আপনাদের এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন এবং আমাদের সবার হৃদয়ের মানুষ এই গ্রামের বাসিন্দা জনাব হযরত মাওলানা আলহাজ রমজান আলী সাহাব কি গো আপনাদের মহল্লার মানুষ না আমার প্রাক্তন কলিগ আর কি হুজুরের আল্লাহ নেক হায়াত নসিব করে দেন তাই তো হুজুরের সব সুসন্তানেরা রয়েছেন যোগ্য যোগ্য আলেমে দ্বীনেরা রয়েছেন সেই সাথে এই মহল্লার
মসজিদের মুআজ্জাজ ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব, এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসার তোলাবা, আসাতিজা ইকরাম সকলকে যথাযোগ্য মর্যাদা জ্ঞাপন করছি। তারা প্রতি বছরই দিনের যে চাষটা করে তার ফসল হচ্ছে এই একটা জলসা। দিনের চর্চা প্রতিনিয়ত, এভরি সিঙ্গেল ডে দে পারফর্ম। তারা প্রতিদিনই দিনের ব্যাপারে তারা চর্চা করে থাকেন বলে মানুষ ভাবধারায় একটা জলসা ওয়াজ নসিহাত করে। আর আমরা সেই জলসায় একদিনের জন্য 2 ঘন্টার জন্য মেহমান হই। আপনারা সম্মান আমাদেরকে দেন, অনেক বেশি দেন, কিন্তু তাদেরকে কতটুকু সম্মান দেন আমি জানি না। সেই জন্য আজকের জলসা থেকে আমি তাদেরকে সম্মান জ্ঞাপন করছি। ইমাম সাহেব প্রতি জুমাতে দাঁড়িয়ে যে খুতবা দেন তাতে আপনাদের হৃদয়ের ভিতরে কুট কুটকে দিনের মোহাব্বত ভরে দেন, আল্লাহ এবং মুস্তাফার মোহাব্বত ভরে দেন। ফলে সারা বছর আপনারা দিনদার থাকার চেষ্টা করেন, দিনের ভাবধারাতে আপনারা ওঠা বসা করেন, সেইভাবে গড়ে ওঠেন বলেই আজকের জলসার আয়োজন হয়। সুতরাং তানাদের যোগ্য মর্যাদা পাবার হকদার হচ্ছেন তানারা। এই জন্য আমি তানাদেরকে কংগ্রাচুলেট করলাম। তারপরে আমাদের মুরব্বী বাবাজি, মসজিদের নামাজি, কাবা শরীফের হাজি, আল্লাহ যেন আপনাদের সকলের উপরে হয়ে যান রাজি, বলেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইদেরকেও আল্লাহ মুস্তাফার দ্বীনের জন্য কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। পর্দানাসিনা মায়েরা বোনেরা যারা আছেন তাদেরকেও আল্লাহ মুস্তাফার দ্বীনের জন্য কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমাদের এলাকায় যা কিছু চলছে, দিন চর্চা বেশি হচ্ছে, দিনের উপরে আমল কম হচ্ছে। দিন চর্চা প্রচুর পরিমাণে, আপনি দেখুন জলসা, এটা একটা দিনের চর্চা, এটা একটা দিনের আয়োজন, দিন শেখার আয়োজন। এই চর্চার কমি নেই, কমি যেটা সেটা হলো আমাল। জলসা দেওয়াটা জাস্ট লাইক আ ফ্যাশন, একটা রেশম রেবাজ হয়ে গিয়েছে। যে পূর্ব পাড়ারা দিয়েছিল রোজা আসার একদিন আগে, আমি সে জলসা ছিলাম। এখন পশ্চিম পাড়ার উপরে প্রেশারাইজ হয়ে গেল যে ওদের পাড়া মন্ডলিকা তো ধিতপুত তো একটাই, কিন্তু পাড়া দুটো, পূর্ব পাড়া পশ্চিম পাড়া। পূর্ব পাড়ার লোকেরা দিল, তোরা কি পয়সা কামিয়েছিস, তোরা দিতে পারিস না, আপনাদের উপর প্রেশারাইজ হয়ে গেল, আপনারা দিলেন। আপনাদের পাশে মন্ডলিকা, তারা বলছে আরে হাম কিসি সে কম হ্যাঁ, আমাদের পয়সা কম আছে নাকি? ওরা ছোট পাড়া, কয়েকটা ঘর মিলে একটা পাড়া মহল্লা, তারা জলসা দিচ্ছে। ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলাদের নিয়ে আসছে, হাওড়া জেলা থেকে বক্তা ধরে আনছে, আর তোরা পারিস না। জলসাটাকে আমরা একটা রেশম রেওয়াজ বানিয়ে ফেলেছি। কিন্তু মনে রাখবেন, দিস ইজ নট আ লাইক, দিস ইজ নট আ রাইট, এটা ঠিক নয়। জলসাটা আমাদের এখানে হবে, আমাদের উদ্দেশ্য দিন চর্চার সাথে সাথে দিনের উপরে আমাল। আমরা কোনো বিজনেস যদি ডিল করি, ট্রানজাকশন করি, কোথাও যদি পয়সা খরচা করি, আমরা দেখে নিই যে আমি কতটা প্রফিটেবল হচ্ছি, লাভবান হচ্ছি। আপনি সোনার কাজ করুন, গড়ির সেলাই পালিশের কাজ করুন, মিনা করুন, বলের কাজ করুন, মুদিখানা করুন, যাই করুন, আপনি একটা ইনভেস্ট করবেন, আপনি দিনের শেষে দেখে নেবেন যে আমার প্রফিটটা কতটুকুন হলো। তো আমাদের পশ্চিম বাংলায় যা জলসা হয়, হুগলি জেলায়, আমার হাওড়া জেলায় যা জলসা হয়, আমি জানি না ঠিক রাইট সংখ্যাটা জানি না। আমি বিহারের একটা পরিসংখ্যান দেখছিলাম যে প্রতি বছরই 4000 জলসা হয়। বিহারের একটা পরিসংখ্যান, 4000 জলসায় খরচ কত? 100 কোটি টাকা। এদিক ওদিক করে দেখা যায় আয়োজন বিয়োজন 100 কোটি টাকা খরচা। তা আমরা 100 কোটি টাকা যদি কোথাও খরচা করি, কেন ইমাজিন আমরা সেখান থেকে কি ফেরত পেলাম দিনের শেষে, আলটিমেট আমার ঘরে কি ঢুকলো, এইটা আমাদেরকে জানা দরকার। আমি বলছি না আপনারা জলসা দেবেন না, বলছি না আপনারা ওয়াজ শুনবেন না, না, বলার উদ্দেশ্য তা নয়। আমরা যখন শ্রম দিচ্ছি, আমরা সময় দিচ্ছি, অর্থ দিচ্ছি, কিন্তু এখান থেকে কতটা আমরা লাভবান হতে পারছি, কতটুকু লাভবান হতে পারছি। যে লোকটা নামাজি হয়েছে, নামাজিও আছে, সাথে সাথে তার আখলাক চরিত্র কিন্তু সেই নামাজওয়ালা আখলাক হতে পারেনি। যে লোকটা হজে গিয়েছে পয়সা ছিল বলে, হজ থেকে ঘুরে এসে জয়সান কে তয়সান, কোনো চেঞ্জ নেই। পাশে একটা সোসাইটি আছে নন মুসলিমদের সোসাইটি, সেই সোসাইটির সাথে আমাদের এই মুসলিম সোসাইটির পার্থক্য কোথায়?
এতদিনের জলসা আমরা দিলাম, আমরা কি করলাম? ওখানে তাদের ওখানে সুদ ঘুষের কোনো দেখা দেখি বাছবিচারের ব্যাপার নেই। আর আপনি পাশের পাড়া আমার মোল্লাপাড়ায় চলে আসুন, দ্য পিকচার ইজ সেম। এখানেও বন্ধন লোন, গ্রুপ লোন মাশাআল্লাহ খুব সুন্দর চলছে। কথা বুঝতে পারছেন? পাশের পাড়াতে প্রতিবেশীর কোনো খোঁজ নেই, চাকরি পেলে চলে যাচ্ছে কোথায়? রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাট কিনে, ডানকুনি হাউজিং এ ফ্ল্যাট কিনে চলে যাচ্ছে বিবিকে নিয়ে। বাপ মা, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী অসহায়ের সাথে দেয়ার ইজ নো রিলেশন। কিন্তু এখানেও এসে দেখুন, আমরা হয়তো উঠে আটে কোথাও যাচ্ছি না বটে, আমরা পাশে আছি, কিন্তু বিশ্বাস করুন পাশের প্রতিবেশীর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। এই যে কোরবানি চলে গেল, এই কোরবানির উদ্দেশ্য কি? আপনার ওই ডানকুনি থেকে গরু কিনে আনা, আগডাঙ্গা থেকে বড় গরু কিনে এনে গ্রামের লোককে দেখানো, এটা মাকসাদ? আপনি বলুন তো, কোরবানি কার উপরে ওয়াজিব? যার পয়সা আছে তার উপরে ওয়াজিব। আর পয়সাওয়ালা লোকটা কোরবানি করার আগে কোরবানির গরু কিনলো, ফেসবুকে দিল, কোরবানির গরু জবাই করছে, ফেসবুকে দিল, কিন্তু ফ্রিজে কত পরিমাণ গোস্ত রাখলো সেটা তো ফেসবুকে দিল না। কথা বুঝতে পারছেন না? সব গোস্ত আমি নিয়ে ফ্রিজে ভর্তি করলাম। আমি বলতে চাইছি প্রত্যেকটা হুকুমের পিছনে আল্লাহর একটা মাসলেহাত আছে, মাওলাই করিমের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, ইরাদা আছে। আল্লাহ কোরবানির বিধানটা বড় লোকের উপরে ওয়াজিব করলেন কেন? যাতে বড় লোক নিজে গরু কিনবে আর জবাই করে ফ্রিজে সব গোস্ত ভরে রাখবে, এটাই আল্লাহর মাকসাদ না। আল্লাহ দিয়েছেন যাতে বড় লোকের উপরে ওয়াজিব করেছেন, বড় লোক গরু জবাই করবে, করে এই গোস্তটাকে সে যারা গোস্ত খেতে পারে না তাদের মাঝে তাকসিম করবে। কারণ আল্লাহ তোমাকে পয়সা দিয়েছে, তুমি সারা বছর গোস্ত কিনে খাচ্ছ। আর আমরা সিস্টেমটা এমন চালু করেছি, আমি কোরবানি দিচ্ছি, আমি তার বাড়িতেই বেশি গোস্ত পাঠাচ্ছি যে আবার কোরবানি দিয়েছে, কিন্তু যে কোরবানি দেয়নি তার কোনো খোঁজ নাই, পাশের প্রতিবেশী তার কোনো খোঁজ নাই। তাহলে ইসলাম যে আমাদের কাছে এসেছে, আমরা কি বেনিফিটেড হচ্ছি? ইসলাম দিয়ে আমরা কি উপকৃত হচ্ছি? কথা বুঝতে পারছেন না? আমার বক্তব্য এই যে এত আয়োজন, এত আলোচনা, এত পর্যালোচনা, এত আমাদের আগমন, এই সবের মূলে আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে আমরা কতটুকুন ঘরে তুলতে পেরেছি ফসল। আজকে ভাবার সময় এসেছে। ওয়াজটাকে আমরা রেসমো রেওয়াজ করে ফেলেছি। না, এটা রেসমো রেওয়াজ নয়। দিস প্রোগ্রাম ক্যান চেঞ্জ ইউর লাইফ ম্যান। এই জলসাগুলো আপনার জীবন পরিবর্তনের এক একটা অনুষ্ঠান। বলুন না সুবহানাল্লাহ। এগুলো জীবন পরিবর্তনের জন্য জলসায় বসতে হয়। আমরা খারাপ পথে যাচ্ছিলাম, মাঝে মাঝে ভুলে যাই। ইনসান মানে নিসিয়ান। আর আমাদের আদি পিতা আদম নবী, তিনি ভুল করেছেন, আমরা তার উত্তরসূরি, আমরাও ভুল করে ফেলি। কিন্তু এই মাঝে মাঝে রিমাইন্ডারের দরকার আছে। রিমাইন্ড হয়ে গেলেই আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দেওয়া হয় যে না, তুমি ভুল করছো, ভুল পথে চলছো, ফিরে এসো। কিন্তু আমাদের অবস্থা, আমরা এই রিমাইন্ডারগুলো পাওয়ার পরেও উই হ্যাভ নো চেঞ্জিং, আমাদের কোনো পরিবর্তন নেই। আজ সময় এসেছে, আজকের এই জলসা আগামী বছর আবার দেবেন। আমার নুরুল হুদা ভাই সহ পুরো টিম, আমাদের ধিতপুর পশ্চিমের পুরো বাবাজি, জোয়ান যুবক ছেলে, মায়েরা, বোনেরা সবাই সহযোগিতা করে আবার জলসা দেবেন, প্রয়োজনে বড় করে দেবেন। কিন্তু আগামী বছরে জলসা দেবেন এবং জলসায় বসবেন শুধু বরকত হাসিলের জন্য। কিসের জন্য বলেন আমার সাথে? একটা নেক মজলিসে বসলে বরকত হাসিল হয়। নেক মজলিসে জমাত বড় হলে, দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। এই সব উদ্দেশ্য নিয়ে আগামী বছর বসবো। কিন্তু এই বছর আমি আর আপনি বসেছি, উদ্দেশ্য একটাই, যে এবছর আমরা পরিবর্তন হব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ আমাদের লাইফের কোনো ঠিক ঠিকানা নেই। আমরা কে কখন ডাক এসে যাবে আমরা জানি না। এই তো কদিন আগে দেখেননি, হায়দ্রাবাদে এক প্লেন, আপনার আহমেদাবাদে একটা প্লেন ক্র্যাশ হয়ে গেল। লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে, কিন্তু 242 জন সমস্ত প্যাসেঞ্জার মারা গেল মুহূর্তের মধ্যে। আপনি বলুন, নতুন বিয়ে করেছে, 4 দিনের বিবিকে নিয়ে তিনি যাচ্ছেন লন্ডনে, ফেরত যাচ্ছেন, সেই লোকটা তার বিবি সহ পুরো খানদান মারা গেল। জীবনের কি গ্যারান্টি আছে? এইগুলো জানার পরেতেও আমি আর আপনি যদি এখন পরিবর্তন না হই, তাহলে বিপদ আছে না নাই? কথা বলেন,
বিপদ আছে। তাই আজকের জলসা আমরা এসেছি, বসেছি শুধুমাত্র গতানুগতিক প্রতি বছর বসি, এবছর বসবো, এই মাইন্ডসেট নয়। আমাদের মাইন্ডসেট হচ্ছে এটা যে আমরা দিনের চর্চার সাথে সাথে দিনের উপরে আমল করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জি, আমাদের সোসাইটিকে আমরা ইসলাম মেনেছি, ইসলাম মেনেছি, তাই আমাদের সোসাইটি পৃথিবীর সব সোসাইটির চেয়ে শ্রেষ্ঠ হবে। আজকে আপনি লক্ষ্য করে দেখুন, ছিটকে চোর এত বেড়ে গিয়েছে। আমাদের মসজিদে, তাদের মন্দিরে ইতিপূর্বে তালা দিতে হয়নি, শুধু দরজা দুটো লক করে সব রেখে চলে যায়, মন্দিরের কোনো ক্ষতি হয় না। কিন্তু আমাদের সমাজে ছিটকে চোর এত বেড়ে গিয়েছে, মসজিদের বদনাটাকেও শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। তাহলে এই জলসার গুরুত্ব কি? আপনি দেখুন মসজিদ এবং মাদ্রাসার যে বাথরুম, টয়লেট যেটা আছে, সেই টয়লেটকেও তালা মেরে রাখা হচ্ছে। মনে হচ্ছে আমাদের আপনার কি বলে ধিতপুর পশ্চিম পাড়ার সমস্ত লোকের গুপ্ত ধন মনে হয় টয়লেটের ভিতরে জমা রাখা আছে। নচে টয়লেটে তালা মেরে রেখেছে কেন? এই সব জিনিসগুলো আমাদের চরিত্র দেখিয়ে দেয়। ইংল্যান্ডে একজন নব মুসলমান, তিনি ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হয়ে জুতো খুলে মসজিদে ঢুকেছেন, ফার্স্ট জুমা, প্রথম জুমা। তিনি ভিতরে ঢুকেছেন, ঢুকে নামাজ পড়ে বাইরে বেরিয়ে দেখছে জয় বাংলা হয়ে গেছে, জুতো গায়েব। উনি ওই মসজিদের পটে দাঁড়িয়ে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি মুসলমানকে চেনার আগে আল্লাহ তোমার ইসলামকে চিনেছি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি তোমার ইসলামকে চিনেছি মুসলমানকে চেনার আগে। যদি মুসলমানকে চিনে আমি ইসলাম চিনতে চাইতাম, তাহলে আমি জীবনে ইসলামের মতো দৌলত পেতাম না, ইসলামের মতো রিলিজিয়ান আমি গ্রহণ করতে পারতাম না। আজ আমাদের এত ধর্মালোচনা, এত পর্যালোচনা, কিন্তু তারপরেও আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র এত ঘাটিয়া। এই পরিবর্তন কি হবে না? মসজিদে মাশাআল্লাহ নামাজি যথেষ্ট বেড়েছে, হাজির সংখ্যা বেড়েছে, হাফেজের সংখ্যা বেড়েছে, আলেমের সংখ্যা বেড়েছে, নামাজের সংখ্যা বেড়েছে, রোজাদারের সংখ্যা বেড়েছে, কিন্তু আমাদের চারিত্রিক ডেভেলপমেন্টে কি হয়েছে? চারিত্রিক উন্নতি হয়নি। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি দুনিয়ায় কেন এলেন? আপনার পূর্বেও তো অন্যান্য নবীরা তারা দ্বীনে দাওয়াত নিয়ে এসেছিলেন, আপনি দুনিয়ায় কেন এলেন? মুস্তাফা জানিয়ে দিলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি দুনিয়ায় এসেছি মানব জাতির চরিত্রকে আমি রাসূলুল্লাহ সংশোধন করে তাদেরকে উন্নত চরিত্রের মানুষ বানিয়ে দিতে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের এলাকায় ফতোয়াবাজি শেষ নেই। চায়ের দোকানে বসুন, খালি ফতোয়া, খালি মাসালা। এই তো কদিন আগে একজন আমাকে ফোন করে বলছে, হুজুর আমাদের পাশের বাড়ি একটা ছেলে, এই পাশের বাড়ির একটা ভাবিকে একজন নিয়ে পালিয়ে গেছে, মুসলিম কমিউনিটি। তা আমাকে বলছে, তা আমি বলছি তা তুমি তোমার বাড়িতে? বললেন না। আমি বলি তা তুমি কি জানতে চাইছো? বলে হুজুর আমি জানতে চাইছি এইটার মাসালা কি হবে। মানে একজন অন্যের স্ত্রীকে একজন নিয়ে চলে গিয়েছে, এটার মাসালা কি হবে, তাদের বৈবাহিক সম্পর্ক অটুট থাকবে কি থাকবে না। তো আমি তখন বললাম, জিজ্ঞেস করলাম একটা কথা, ভাই ওই যে বাড়িতে ঘটনা ঘটেছে ওটা তোমার বাড়ি? বললেন না। আমি তাহলে কোথায়? বললাম আমাদের পাশে। আমি বলি ওরা কি তোমাকে জিজ্ঞেস করতে বলেছে? বললেন না হুজুর। আমি তাহলে তুমি মাঝখান থেকে বেগানাকে শাদি মে আব্দুল্লাহ দেওয়ানা কিউ? তুমি করতে গেলে ফের? ওরা তোমাকে জিজ্ঞেস করতে বলিনি, আর ঘটনাটা তোমার ঘরেও ঘটেনি, তো সুতরাং তোমার তো ছটপটানি শুরু হয়ে গেছে কেন? যে বাড়িতে ঘটনা ঘটেছে তারা এর শরিয়াতের দৃষ্টিকোণ থেকে মুফতি সাহেবের কাছে গিয়ে মসলা জানবে, ফতোয়া জানবে, এটা স্বাভাবিক, কারণ ঘটনাটা তাদের বাড়ি। কিন্তু পাশের প্রতিবেশী লাফাচ্ছে এই কারণে, কারণ ওই মশলাটা জেনে নিয়ে চাতানে মাচানে চায়ের দোকানে প্রতিবেশীকে একেবারে ধুয়ে পরিষ্কার করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা ফতোয়া জানার জন্য, মশালা জানার জন্য পাগল, আর একটা মশালা জেনে নিলে পরিসর্বনাশ, লাফালাফি কারে বলে। কিন্তু আমালের দিকে তাকান, দেখবেন আমাল জিরো, আমাল জিরো। আমাদের এখানে প্রশ্ন, হুজুর এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে? আরে মিয়া, আপনি সারা জীবন যা ওয়াজ শুনে যে এলেম হাসিল করেছেন, ওই যদি আমল করেন,
আমার আল্লাহ আপনাকে ওলি বানিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আর নতুন কিছু জানার আছে, কিন্তু জানার উদ্দেশ্য একটাই যে আমি আর একজনকে ডমিনেট করব। জানার উদ্দেশ্য আর একটাই যে আমি লোকের সাথে বাহাস করব, মুবাহাসা করব, মুনাজারা করব। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই ইসলাম এসেছে মুনাজারা করার জন্য, ইসলাম এসেছে বাহাস করার জন্য। আমার নবী পাক ওহদের ময়দানে দন্দন মুবারক শহীদ করলেন এই বাহাস করার জন্য ইসলাম নিয়ে। আজকে আমাদের ভিতরে খালি মাসালা, খালি ফতোয়া। মদিনার মসজিদ একেবারে আল্লাহর আসমান থেকে নূর বর্ষণ হচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামরা বসে নিজেদের ভিতরে দ্বীনের চর্চা করছেন। প্রশ্ন, এ একটা প্রশ্ন করে, ও আর একটা প্রশ্ন, ও একটা প্রশ্ন, একটা প্রশ্ন, সবাই প্রশ্ন করছে একে অন্যকে দ্বীনের বিষয় নিয়ে। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, নবী পাকের গোলামেরা, যখন নবী পাকের সাহাবায়ে কিরামরা মসজিদুন নববীতে বসে বসে নিজেদের ভিতরে একটার পর একটা প্রশ্ন করছেন, যে প্রশ্নগুলো শরীয়তের সাথে খুব একটা রিলেটেড নয়। প্রশ্ন, এক হুজুর ওয়াজ করছে, বলছে বাবা পুকুরের পাশে একটা গাছ ছিল, পুকুরের পাশে একটা গাছ ছিল, সেই গাছের এমন বৈশিষ্ট্য যে পাতা ঝরলে যদি পুকুরে পড়ে যায় তাহলে কি হয়ে যাবে? কুমির হয়ে যাবে। আর যদি ডাঙায় পড়ে তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবে। একজন উঠে বলছে হুজুর অর্ধেকটা পুকুরে আর অর্ধেকটা নাই পড়লে কি হবে? প্রশ্ন আর প্রশ্ন, খালি প্রশ্ন। আমার নবী পাকের সাহাবায়ে নিজেদের ভিতরে প্রশ্ন করাকরি করছেন। এমন সময় মদিনাওয়ালা কামলিওয়ালা গুটি গুটি পায়ে এসে বসলেন। সহিহ মুসলিমের হাদিস। এসে বসলেন, বসার পরে কিছুক্ষণ শুনলেন। হুজুরকে যখন পেয়ে গিয়েছেন, মুর্শিদে আউয়াল ও আখির, হুজুরকে পেয়ে যাবার পরে সবাই এইবারে একটার পর একটা প্রশ্ন হুজুরকে শুরু করেছেন। হুজুর এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে, অমুক কি হবে, তমুক কি হবে। একটা মূল কথা মনে রাখতে হবে আমাদেরকে, জানার জন্য, আমল করার জন্য শরীয়তে জানতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি শুধুমাত্র সারাক্ষণই ওই প্রশ্নের ভিতরে আমল টামল ছেড়ে দিয়ে ওই প্রশ্নের ভিতরেই আমার জীবনটা, সময়টা স্পেন্ড করব, এটা ইসলামের মেজাজ নয়, মেন্টালিটি নয়। আমি যতক্ষণ প্রশ্ন করব, যতটুকুন জানি ততক্ষণ আমল করলে লাভবান হব না। ইসলামে জানার জন্য প্রশ্ন করতে কোনো সমস্যা নেই, কিন্তু ওই প্রশ্নের মাঝেই একটার পর একটা প্রশ্ন। একজন এসেছেন, এসে হুজুরকে বললেন হুজুর আমি হজে যেতে চাই। বলে যাও। বলে হুজুর জীবনে কি একবার হজ ফরজ? বলে হ্যাঁ। তারপরে আবার কিছুক্ষণ পরে ঘুরে এসে বলছে হুজুর লাইফে কবার হজ ফরজ? হুজুর চুপ। আবার কিছুক্ষণ পরে ঘুরে এসে ফের বলছে হুজুর লাইফে কবার হজ করা ফরজ? হুজুর আমার চুপ করে আছে। তিনবারের বেলা ঘুরে এসে যেই প্রশ্ন করেছে, মদিনাওয়ালা তিনি রেগে গিয়েছেন। বললেন ও সাহাবী, আমি যদি জবান থেকে একবার বলে দিই যে প্রতি বছরই হজ করা ফরজ, তাহলে তোমাদের উপরে প্রতি বছরই হজ করা ফরজ হয়ে যাবে, শরিয়ত তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং বেশি প্রশ্ন নয়, যেটা জেনেছো ওইটার উপরে আমল করো। আর এইরকম করেই বনি ইসরাইল বিপদে পড়ে গিয়েছিল। বনি ইসরাইল मूसा नबी के सवाल पर सवाल कर करके उसने मसाला को मुश्किल बना दिया। আপনারা জানেন কোরআনে কারিমের দ্বিতীয় নম্বর সূরার নাম সূরা বাকারা, সূরাতুল বাকারা। এই বাকারা মানে গাভী। এই গাভীর নামে সূরার নামকরণ করা হয়েছে, কারণ এই সূরাতে একটা গাভীর ঘটনা মারাত্মক রকম ভাবে এসেছে, যার কারণে এই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বনি ইসরাইল তারা তাদের নবী মূসাকে প্রশ্নের পর প্রশ্ন। আমার আল্লাহ তাই কোরআনে কারিমে বলেছেন আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল। আল্লাহ বলছেন এই আমার রাসূলের সাহাবায়ে কিরামরা, তোমরা কি আমার নবীকে সেই রকমই প্রশ্ন করবে যেরকম বনি ইসরাইল তাদের নবী মূসাকে করেছিল? তোমরা কি ওই নবী প্রশ্নই করতে থাকবে? তোমাদের আর কোনো জীবনের লক্ষ্য নেই? বনি ইসরাইলের একটা লোক, সে তার ভাতিজা, বহুত পয়সার মালিক ছিল, সেই ভাতিজাকে হত্যা করে দিয়েছে, কতল করে দিয়েছিল, যে ভাইপো মরে গেলে তার সম্পত্তি হাতাবো, ভাইপো মরে গেলে চাচা তার সম্পত্তি হাতাবে, এই উদ্দেশ্যে ভাইপোকে হত্যা করে দিয়েছে।
নিজে হত্যা করে নিজেই চলে গিয়েছে মুসা নবীর কাছে, গিয়ে বলছে হুজুর আমার এই ভাইপোটা মারা গিয়েছে, আপনি বলুন তো যে এর হত্যাকারীকে। নবীর কাজ ওই কে কোথায় মার্ডার করেছে ওইসব বলে দেবে? কথা বলে না। নবীর কাজ এগুলো, নবীর কাজ তো আলাদা। কিন্তু তারপরও বানি ইসরাইল এসছে, মুসা নবী কি করলেন? মুসা নবী আল্লাহর দিকে রুজু হলেন, আল্লাহ ওহী পাঠালেন। আল্লাহ বললেন ওদেরকে বলো, ওদেরকে বলো। বলে আল্লাহ কি বলবো? বলে তুমি ওদেরকে বলে দাও যে ওরা যেন একটা বকরি জবাই করে। কি জবাই করে? সরি বকরি বলছি, গাভী জবাই করে, গাভী জবাই করে। তো ব্যাস মশলা হাল। যদি একটা গাভী জবাই করে, আল্লাহ বলে দিলেন ওই গাভীটাকে জবাই করবে, জবাই করে তার গোস্তটা তারা কি করবে? তার গোস্তটা, মৃত গাভীর গোস্তটা নিয়ে ওই যে মৃত ব্যক্তি মারা গিয়েছে তার গায়ে যেই ঠেকাবে, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি একবার জিন্দা হয়ে তার হত্যাকারীর নাম বলে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এ ওয়াদা কার? এটা আল্লাহর ওয়াদা। এই তো কোরআনে কারিমে এসেছে, দেখুন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। মুসা নবী বললেন, ও আমার বনি ইসরাইল শোনো, তোমরা হত্যাকারীকে খুঁজে পেতে চাইছো, আল্লাহ অর্ডার দিয়েছেন যে একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করো। গাভী জবাইয়ের পরে ওর একটা গোস্তের টুকরো নিয়ে মৃত ব্যক্তির গায়ে ঠেকাবে, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি উঠে তার হত্যাকারীর নাম বলে দেবে, ঝামেলা মিটে গেল। আল্লাহ অর্ডার দিলেন কি? একটা গাভী জবাই করার জন্য বললেন, আল্লাহ অর্ডার। সিম্পল ব্যাপার, কোনো কষ্টকর ব্যাপার নয়। তখন তারা বলছে যে হুজুর আপনি আর ইউ কিডিং উইথ আস? আপনি আমাদের সাথে ঠাট্টা করছেন, এরকম কোনোদিন হয়েছে? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? এরকম কোনোদিন হয়েছে যে মৃত গাভীর গোস্ত মৃত ব্যক্তির গায়ে ঠেকালে সে জিন্দা হয়ে যাবে? এরকম পৃথিবীতে কোনো নজির আছে? কিন্তু হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহর জন্য পসিবল নাকি? पॉसिबल। वो जो चाहे तो कतरे को समंदर कर दे, वो जो चाहे तो यतीमों को पैगंबर कर दे। অসম্ভবকে যিনি সম্ভব করেন তার নাম কে? আল্লাহ। তো আমার আল্লাহ বলেছেন যখন, তখন এটা করলেই মাসলা মিটে যেত। তারা এসে বলছে হুজুর আপনি আমাদের সাথে ঠাট্টা করছেন। মুসা নবী বলেন খবরদার, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তোমরা কি মনে করছো আমি জাহেল নাকি যে সবসময় ঠাট্টা করব? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে জাহেল লোকের আলামত হলো সে 24 ঘন্টা খালি মস্করা করবে, ঠাট্টা করবে, অতিরিক্ত ঠাট্টা করে। মাঝে মাঝে রসিকতা করা এটা কোনো সমস্যা নয়, কিন্তু 24 ঘন্টা একটা লোক যদি খেল তামাশা রসিকতা ঠাট্টায় মজে থাকে, তাহলে ওই লোকটা জাহিলদের ভিতর অন্তর্ভুক্ত। মুসা নবী বললেন না, আমি আল্লাহর কাছে পানা চাইছি, আমি জাহেল নয় যে তোমাদের সাথে ঠাট্টা করবো। আমি যা বলছি আল্লাহর হুকুম নিয়ে বলছি। একটা গাভী জবাই করো, গাভীর গোস্ত মৃত ব্যক্তির গায়ে ঠাকাও, ব্যাস। এইটুকুনি করলেই মিটে যেত। কিন্তু ওরা এসেছে আমল করার জন্য নয়, ওরা এসেছে কিসের জন্য? প্রশ্ন করার জন্য। কি করার জন্য? সবাই বলেন আমার সাথে, প্রশ্ন করার জন্য। আমল করলেই মিটে যেত, সিম্পল ম্যাটার। একটা গাভী কোরবানি করো, গোস্তটা গিয়ে মৃত ব্যক্তির গায়ে ঠেকাও, মৃত ব্যক্তি উঠে বলে দেবে যে আমাকে অমুক হত্যা করেছে, ব্যাস, তাহলে মাসলা হাল। কিন্তু ওদের মাকসাদ তা নয়, ওদের মাকসাদ হচ্ছে যে প্রশ্ন করা, আমল করা নয়। যেমন আমাদের মাকসাদ, আমরা খালি হুজুরদেরকে প্রশ্ন করি একটার পর একটা, অথচ আমরা আমল করব না। যেই এই কথা বলেছেন তখন তারা এসে কি বললেন? তারা এসে বললেন তাদের তো উদ্দেশ্য নয় যে আমরা আমল করব, উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন করব। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। মুসা নবী বললেন একটা গাভী জবাই করে দাও, ব্যাস মাসলা হাল হয়ে যাবে। কিন্তু তারা বললেন না, তারা বললেন আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করুন না গাভীটা কেমন হবে। মাহিয়া, কেমন হবে গাভীটা, কি ধরনের হবে এটা একটু বলুন না। আচ্ছা বলুন তো, আল্লাহ কি এইসব বলেছে গাভীকে এইরকম হতে হবে ওইরকম হতে হবে? আল্লাহ কিচ্ছু বলেন। আল্লাহ সিম্পল বলেছেন যে আনতাসবাহু বাকারা, একটা গাভী জবাই করে দিলেই হবে। কিন্তু ওরা এসে বলছে হুজুর আমরা বুঝতে পারছি না, আপনি এক কাজ করুন, আপনি আরেকবার জিজ্ঞেস করুন ইউবাইয়িন লানা মা হিয়া। আল্লাহ যেন একটু আমাদেরকে বলে দেয়, বিস্তারিত বলে দেয় যে কেমন হবে গাভীটা। তো মুসা নবী আল্লাহর কাছে গেলেন। আল্লাহ আবার বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক। যেই আল্লাহকে বলেছে আল্লাহ কেমন হবে গাভীটা, এইবার আমার আল্লাহ নতুন শর্ত দিয়ে দিলেন। কি বললেন? গাভী এমন হবে যা অতিরিক্ত বুড়ো হবে না, বয়স্ক গাভী হলে চলবে না, এবং
একেবারে বাচ্চা হলেও চলবে না, আমানুম বাইনা জালিক, মধ্যবর্তী বয়সের হতে হবে, না বেশি অল্প বয়সের না অতিরিক্ত বয়সের, বরং মধ্যম বয়সের একটা বকরি, একটা গাভী লাগবে, সেই গাভী জবাই করলে তবেই হবে। সওয়াল করার কারণে কিভাবে প্যাঁচে পড়ছে দেখুন বনি ইসরাইল। প্রথম ঠিক ছিল, আল্লাহ সিম্পল বলেছে একটা গাভী জবাই করো, করে দিলেই হয়ে যেত, কিন্তু ওরা ওদের উদ্দেশ্য আমল করা নয়, প্রশ্ন করা, প্রশ্নের জালে জড়িয়ে পড়েছে। এইবারে আবার এসেছে, এসে কি বলছে জানেন, বলে হুজুর ওটা নয় হলো, সেটা বুঝতে পেরেছি একটা মধ্যম মানের গাভী জবাই করতে হবে, কিন্তু হুজুর আমরা কোন কালারের করব, লাল কালারের না সবুজ কালারের, কোন কালারের করব, অত বুঝতে না কালো, কোন কালারের করব। ওই সময়তে মুসা নবী তিনি কি বললেন, তিনি আবার আল্লাহর কাছে রুজু হলেন। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। মুসা নবীকে তারা ডাক দিয়ে বললেন, হে মুসা নবী, কোন ধরনের গাবি কোরবানি করলে আল্লাহ পছন্দ করবে, একটু কালারটা মেনশন করে দেন, মা লাউনুহা, তার গায়ের রং কেমন হবে। ওই সময়তে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা বাকরাতুন সফরাও, এমন একটা গাবি হবে যে একেবারে ধূসর রঙের, গাঢ় ধূসর রঙের হবে, এবং যে কালারের গাবিটাকে দেখলে দর্শকদের মনেতে বড় প্রশান্তি এসে যাবে, দর্শকরা এমন গাবি দেখে তারা চোখ ফেরাতে পারবে না। এই ধরনের গাবি তোমাদেরকে জবাই করতে হবে। তাহলে জটিল হচ্ছে না সহজ হচ্ছে? জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা, বোঝা গেল একটু গাঢ় হলুদ কালারের গাবি জবাই করে দিলেই হয়ে যাবে, ব্যাস এই পর্যন্তই যদি হতো তার কাজ মিটে যেত। তাহলে মধ্যম বয়সের একটা গাঢ় হলুদ কালারের একটা গাবি জোগাড় করে সেটা জবাই করে তার গোস্তটা মৃত ব্যক্তির গায়ে ঠেকালেই ব্যাস হয়ে যেত। কিন্তু না, তাদের উদ্দেশ্য আমল করা নয়, উদ্দেশ্য কি করা? প্রশ্ন করা। ব্যাস ফের এসছে, ফেললাও আগলা ঠেলা। ফের এসছে, এসে বলছে ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। হুজুর, এই যে গাভীর এত কিছু বলেছেন, আমাদের মাথা ঠিক ঘেঁটে গিয়েছে, আমরা সন্দেহের মধ্যে পড়ে গেছি, কোন ধরনের গাভী করলে তবে আল্লাহর কাছে কবুল হবে এবং মৃত ব্যক্তি জিন্দা হবে। মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে বুঝুন, আমরা আমলের দিকে খেয়াল না করে, ফোকাসটা আমলের দিকে না করে, সওয়াল পে সওয়াল, প্রশ্নের পর প্রশ্ন যদি করি, মুসা নবীর উম্মতের মতো পেঁচে পড়ে যাব। মনে রেখে দেন, ওই সময়তে মুসা নবীর উম্মত তারা বলতে লেগেছে, হুজুর আপনি আল্লাহর কাছে একটু বিস্তারিত বলুন, আল্লাহর কাছ থেকে জেনে নিয়ে বিস্তারিত আমাদের জানিয়ে দিন, যাতে করে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আপনি আমাদেরকে গাভীর যে কোয়ালিটি বলেছেন, তাতে আমাদের মনে এই গাভীর ব্যাপারে একটা সন্দেহ তৈরি হয়েছে, আপনি বিস্তারিত বলে দেন। ওই সময় তো মুসা নবী আবার আল্লাহর কাছে রুজু হলেন। আবার আল্লাহ বললেন, ইন্নাহা বাকারাতুন লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াস, তিনি জানিয়ে দিলেন, ও মুসা নবীর উম্মত, শোনো, তোমরা যে গাভীর ব্যাপারে আমাকে প্রশ্নের পর প্রশ্ন করছিলে, আমি আল্লাহ তোমাদেরকে ফাইনালি জানিয়ে দিচ্ছি, এমন গাভী চাই যে গাভীটা জীবনে কোনোদিন মাঠে হাল টানেনি, এবং যে গাভীটা দিয়ে চাষি কোনোদিন পানি সেচ দিইনি, এই রকম গাভী আমার চাই। এবং সেই গাভী কোরবানি করলে, জবাই করে তার গোস্ত ঠেকালে তবে মৃত ব্যক্তি জিন্দা হবে। আচ্ছা বলুন তো, এই ধরনের গাভী কোথায় পাওয়া যাবে? গাভীটা মধ্যম বয়সের হবে, আবার হলুদ কালার, গাঢ় হলুদ কালারের হবে, এবং জীবনে যাকে দিয়ে কোনো দিন কি করা হয়নি, চষানো হয়নি, এবং পানি সেচানো হয়নি। এই রকম গাভী কোথায় পাওয়া যাবে বলুন? নিখুঁত গাভী। আচ্ছা বলুন তো, এই যে গাভীর সৎটাকে, গাভীটাকে এই জায়গায় এনেছে কে? প্রশ্ন করে এই জায়গায় কি আনলো? বনি ইসরাইলরা এনেছে, নচেত আগে কি ছিল? আগে একটু জবাই করলেই হয়ে যেত। যে কোনো গাভী, বুড়ো হোক, জওয়ান হোক, বাচ্চা হোক, যে কোনো কার, লাল হোক, কালো হোক, সাদা হোক, যাই হোক না কেন, জবাই করে দিলেই কাজ হয়ে যেত। কিন্তু সওয়াল কর করকে মসআলা কো মুশকিল বানা দিয়া বনি ইসরাইল নে। শেষ পর্যন্ত এইবারে কি হলো, তাদেরকে ওই গাভী জবাই করতে হবে। আল্লাহ নবী মুসা বলে দিলেন, ফাফআলু মা তুমার,
যা তোমাদেরকে বলা হয় তাই করো, ওই ধরনের গাবি চাই। বানি ইসরাইল এবার খোঁজ শুরু করলো, তালাশ করতে শুরু করলো। কারুর বাড়িতে গাবি পাওয়া যাচ্ছে বটে, মধ্যবয়সের গাবি, কিন্তু গায়ের কালার হলুদ নয়। আবার যার মধ্যবয়সী হলুদও হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে